কি ব্যাপার, দুইজন একসাথে সাপ আর বেরিয়ে একসঙ্গে ঘুরতে যায় নাকি? না মানে বাবা, মাঝে মধ্যে একসাথে থাকতে হয়, নাহলে তো ভিতরের খবর জানা যায় না। ভিতরের খবর মানে কি? মা, তোর মেয়ে তো একটা কাজ করে ফেলেছে। আরে কি করেছে বলবি তো? হ্যাঁ, বাবা, আমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু আর কি করেছে খুলে বল। তুই যা তো আমাকে বলতে দে। তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান, তাই? এটাকে বাড়ি কোথায় কোথায় থাকে? আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে, সে কোনোভাবেই রাজি না। কি রে, এটা কি সত্যিই ভালো? কিরে মা, রাজি হচ্ছিস না কেন? একটু ভালো আর কি। শোন, এখন ভালো ছেলে পাওয়া যায় না। ছেলেটা যখন ভালো, তখন রাজি হয়ে যা। তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। হ্যাঁ মা, রাজি হয়ে যা। রাজি হয়ে যা। ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। আমাদের কথার অবাধ্য তো আর আমি হতে পারি না। লজ্জা পেয়েছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। ইরাজ, কি হয়েছে রে ভাই? তুই কান্না করছিস কেন? আমার কিছু ভালো লাগছে না, আবার দম বক্ত আসতেছে। আমি পেছনে থাকবো কিভাবে? কি ব্যাপার? বোকা ছেলে, সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তুই তো আমার সাথে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবি। এভাবে কান্না করে না ভাই। আজ থেকে রোজ তোকে আমি দেখবো না, তোর সাথে আমি দুষ্টামি করতে পারবো না, আমি অনেক একা হয়ে যাবো রে। দেখ, তুই যদি এভাবে কান্না করিস, আমি কিন্তু এই বিয়ে করবো না বলে দিলাম। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি বিয়ে করতে পারবো না। বন্ধ কর। তুই আমাদেরকে এতটা ভালোবাসিস, তোরা আমাদেরকে ছেড়ে তোর চলে যেতে হবে? বাবা, মিরাজ অনেক কষ্ট পাচ্ছে, তোমরা প্লিজ ওর দিকে একটু খেয়াল রেখো। মারে তুই একটু শান্ত হ। মিরাজ তো আমাদের সাথেই আছে, নতুন জায়গায় যাচ্ছিস, তুই একটু মানিয়ে নিস মা। মিরাজ, বাবা আমার সাথে দুষ্টামি করবি না, বাবা আমার কথা মেনে চলবি, ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে ভাই? আপু, তোকে আমি অনেক মিস করবো রে, অনেক মিস করবো।